বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার বেঙ্গলি মাইনরের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে 5 মার্কসের বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে দিতে, তো আমি 2023-24-এর বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা একবার চোখ বুলিয়ে নিয়ে পরীক্ষার আগে একটু চোখ বুলিয়ে নাও, তাহলেই তোমরা লিখতে পারবে। তো দেখো 2023-24-এ ফার্স্টের যে কোয়েশ্চেনটা এসেছিল, দীপা প্রথমে দেবাশিসকে ভালোবাসতে পারেনি কেন। তো আমি আনসারটা দেখিয়ে দিচ্ছি, একটু বুঝিয়েও দিচ্ছি তোমরা যাতে লিখতে পারো। প্রথমেই লিখতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে আর ওই মানে লেখকের নাম। এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ সিরিজে সজারুর কাঁটা থেকে নেওয়া হয়েছে। এর দীপা হচ্ছে নায়িকা চরিত্র, এটা লিখবে। দীপা একজন লেখাপড়া জানা রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। সে নানান নিয়ম নীতির শৃঙ্খলে আবদ্ধ থাকে, বাড়ির বাইরে সে পা দিতে পারে না। কিন্তু বাড়িতে আগত তার দাদার বন্ধু গায়ক প্রবালের সঙ্গে সে প্রেমে আসক্তি হয়, প্রবালের প্রতি সে প্রেমে আসক্ত হয় এবং তাকে বিবাহ করার জন্য বাড়ি থেকে বেরোতে গিয়ে দাদার হাতে ধরা পড়ে যায়। তারপর কলকাতার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী শিক্ষিত সুপাত্র দেবাশিসের সাথে তার বিয়ে হয়ে যায়। তাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং শ্বশুরবাড়ির সম্মান রক্ষা করার জন্য সে বিয়ে করেও নেয়। কিন্তু বিয়ের রাত্রে সে দেবাশিসকে তার প্রণয়ের কথা জানায় এবং জানিয়ে দেয় যে বাড়ির লোক তারা অমতে জোর করেই এই বিয়ে দিয়েছে এবং সে প্রবালকে ভালোবাসে। তো তাই সে দেবাশিসকে স্বামী হিসাবে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব না। এইভাবে দীপার অমতে দেবাশিসের সাথে তার বিবাহ এবং দীপার প্রবালের প্রতি ভালোবাসার কারণে বিয়ের পরেও দেবাশিসকে দীপা ভালোবাসতে পারেনি। তারপরে পরের যেটা এসেছিল সেটা দেখো, 3 জন পরপর সেই গহ্বরে ঢুকলাম প্রসঙ্গ। আচ্ছা, এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের কল্পবিজ্ঞানধর্মী উপন্যাস মঙ্গল গ্রহে ঘনাদা থেকে নেওয়া হয়েছে। এটাও আমি তোমাদের একটু শর্ট করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যে কলকাতার একটি বাংলা নাটকের দল ঘনাদার পরিচিত, তারা আহমেদাবাদে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী চিরকুমার সভা নাটক দুটি অভিনয় করতে। সেখানে তারা সমস্যায় পড়লে ঘনাদা তাদের সমাধানের উদ্দেশ্যে গায়ক নায়ক সুরজ্ঞান আর তার সহযোগী বটুকেশ্বরকে নিয়ে প্রাইভেট প্লেনে দিল্লি থেকে আহমেদাবাদ রওনা দেয়। কিন্তু পথে মাঝ আকাশে তারা ঝড়ের কবলে পড়ে তারা প্লেন থেকে ছিটকে মরুভূমিতে গিয়ে পড়ে, থর মরুভূমিতে। তো 3 জনে অন্ধকারে মরুভূমিতে দিশেহারা হয়ে যাওয়ার আশঙ্কায় ভীত হয়। এমন সময় মরুভূমির মধ্যে আলো দেখতে পেয়ে তারা একটি ঢিবির সামনে উপস্থিত হয় এবং সেটির ভিতরে প্রবেশ করার জন্য একটি গহ্বর বা সুড়ঙ্গ ছিল। বালির ঝড় থেকে বাঁচতে তারা সেই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। তো সেইটাকে একটা থিয়েটারে হল বলে ঘনাদার মনে হয়েছিল, আসলে সেটি ছিল একটি লুডভিগ নামে এক উন্মাদ বৈজ্ঞানিকের তৈরি একটি মহাকাশযান বা শূন্যযান। তো তারা সেখানে প্রবেশ করলে ঝাঁপটির সুড়ঙ্গের দরজা বা মহাকাশযানটির দরজাটি বা ঝাঁপটি বন্ধ হয়ে যায় এবং লুডভিগ তাদেরকে বন্দি করে ওই মঙ্গল গ্রহে নিয়ে যায়। এটা ছিল 3 নম্বর কোয়েশ্চেনে ছিল হচ্ছে শঙ্কু আদিম মানুষ গল্পে আদিম মানুষের পরিচয়। এটা লিখবে যে প্রখ্যাত সাহিত্যিক তথা বিশ্ব বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া হয়েছে শঙ্কু আদিম মানুষ এই গল্পটি। এখানে হচ্ছে শুরু করতে হবে যে নৃতত্ত্ববিদ প্রফেসর হাইনরিক ক্লাইন দক্ষিণ আমেরিকার উপজাতি অঞ্চলে ঘুরতে গিয়ে একটি আদিম মানুষ হোমো অ্যাফারেন্সিসকে পেয়ে নিজের বাড়িতে এনে রাখেন এবং এই শঙ্কুকে সেই মানুষটিকে দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। 30 লক্ষ বছর আগেকার একজন জীবিত আদিম মানুষকে দেখতে শঙ্কু সেখানে যান এবং সেখানে গিয়ে এই আদিম মানুষকে দেখতে পেয়ে শঙ্কুর সন্দেহ হয়। এই প্রাকৃতিক পরিবেশেও সে দিব্যি রয়েছে, দলের লোকেদের অভাব সে বোধ করছে না, তার রক্ষণাবেক্ষণের জন্য একজন সশস্ত্র প্রহরী রাখা আছে, তার বাঁ হাতে অত্যন্ত শক্তি বেশি এবং 5 ফিট 9 ইঞ্চি কাছাকাছি লম্বা এই লোকটির উচ্চতা। বাঁ হাতের কার্যক্রম দেখে সন্দেহ হয়। শঙ্কু আদিম মানুষটির উপর তার আবিষ্কৃত এডলিউটন নামে একটি ওষুধ প্রয়োগ করতে চাইলে ক্লাইন তাতে বাধা দেন এবং রাতে সকলকে ঘুমের ওষুধ দিয়ে ক্লাইন আদিম মানুষটিকে পালাতে গিয়ে ধরা পড়ে যান। শেষ পর্যন্ত ক্লাইনকে পুলিশের হাতে দেওয়া হয় এবং আদিম মানুষটির উপর এলবিউটিন ওষুধ প্রয়োগ করলে দেখা যায় তার চেহারার পরিবর্তন ঘটছে এবং মিনিট 15 বাদে তা বোঝা যায় যে আসলে এই আদিম মানুষটি মৃত বলে ঘোষণা করা ক্লাইনেরই একজন সহযোগী হেরম্যান বুশ, যাকে ক্লাইন ইঞ্জেকশন দিয়ে বিবর্তনের 30 লক্ষ বছর আগের বিবর্তনের পথে পিছিয়ে নিয়ে গিয়ে আদিম মানুষে পরিণত করেছিলেন নিজের জগতে নিজের খ্যাতি লাভের জন্য। তো এরপরে যে কোয়েশ্চেনটা ছিল সেটা দেখে নাও, যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা দেখিয়ে দিচ্ছি যে 3 জন মানুষ বেঘরে প্রাণ দিয়েছিল। এই কোয়েশ্চেনটাও কিন্তু আসতে পারে, এটাও তোমার সজারুর কাঁটা থেকে নেওয়া হয়েছে। এই 3 জন মানুষ হচ্ছে এই দেবাশিসকে খুন করার আগে প্রবাল এই 3 জন মানুষকে খুন করেছিল, যাতে এই খুনটাকে তারা ওই একটা সিরিয়াল কিলিং বা ধারাবাহিক খুন বা উন্মাদ মানুষের
কার্যক্রম বলে প্রমাণ করতে পারে। তো এইভাবে যে তোমার দেবাশিসকে মারার আগে প্রবাল তিনজন, কলকাতার তিনটি অসহায় মানুষকে মেরেছিল সজারুর কাটা বুকে বিধিয়ে। তারা ছিলেন ভিকিরি ফাগুরাম, মুটে মঙ্গলরাম, মণিহারি দোকানের মালিক গুণময় দাস। এই লিখবে এইভাবে, যেটা বললাম গুছিয়ে দিলাম, সেইভাবে গুছিয়ে লিখবে, হয়ে যাবে। আচ্ছা, আর কোয়েশ্চেন এসেছিল হচ্ছে তোমার ওই বাসুদেবের যে মৃত্যুর ঘটনাটি, তো সেটা একটু দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের বড্ড দেরি করে আমাকে বলেছো, একটু আগে থেকে যদি বলতে আমি একটা আগে ভালো করে আরও যে শর্ট কোয়েশ্চেনের সাজেশন দিয়েছি সবগুলোর উত্তরই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আর আরেকটা কথা, যে আমি তো অতি অল্প টিউশন ফিজ নিয়ে তোমাদের প্রাইভেট টিউশন পড়িয়ে থাকি। তোমরা এরপরে যদি অসুবিধা হয় বাংলার জন্য বা অন্য পাশের সাবজেক্টের জন্য টিউশন দরকার হয়, তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। আমার নাম্বার তোমার এখানে চ্যানেলে দেওয়াই আছে, ভিডিওতেও আমার দেওয়া আছে, 8697036024 আমার নাম্বার। এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আমি অত্যন্ত অল্প টিউশন ফিজ নিয়ে তোমাদের যত্ন সহকারে পড়াই। তো দেখে নাও যে এখান থেকে বাসুদেবের মৃত্যুর ঘটনাটা এসেছিল, এখানে দেবাশিসের মৃত্যুর ঘটনা ভুল করে হয়ে গেছে। কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। অহংটা বেশ আছে, এখানে দেখে নাও যে অহংটা হচ্ছে বাসুদেবের সম্বন্ধে, বাসুদেব সেনগুপ্তের সম্বন্ধে বলা হয়েছে। এই সিঁড়ি ভেঙে ভেঙে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, এখান থেকে নেওয়া হয়েছে। তো বাসুদেব একজন অহংকারী জেদি পুরুষ ছিলেন। তিনি মনে করতেন যে ক্ষমতা থাকলেই দুনিয়াকে হাতের মুঠোয় পাওয়া যায়। তিনি তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন কারুর সঙ্গে ভালো ব্যবহার করতেন না। সারা জীবন তিনি বিলাসিতা আর নারী সঙ্গের মধ্যে দিয়েই কাটিয়েছেন। তো এমন মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর তার স্ত্রী যে শিখা, তিনি মনে করেছিলেন যে তার তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি মনে করেছিলেন যে তার মৃত্যুর আগেই বাসুদেবের মতন লোকের মানে মারা যাওয়াটা দরকার। তো সেই কারণে তিনি ওই তাকে আর কি খুন করার জন্য ওই লিফট বন্ধ করে দিয়েছিল। এবং তার যে দুজন সহযোগী ছিল, তারা এই লিফটটা বন্ধ করার নাম করে বাসুদেবকে সিঁড়ি বেয়ে উঠতে বাধ্য করেছিল। এবং বাসুদেবও কিন্তু তার অহংকারের বশে, সে তার বয়স, শরীরের অবস্থা ভুলে গিয়ে লিফট বন্ধ সত্ত্বেও সিঁড়ি ভেঙে 8 তলা উঠতে যান এবং 6 তলায় উঠেই তার হার্ট অ্যাটাক হয়, তিনি মারা যান। অনেক সময় এই কোয়েশ্চেনটা এইভাবেও আসে, দেখবে যে ওই দুজন লোক আমার হুকুম তামিল করে গেছে। দুজন বলতে ওই তার যে স্ত্রী শিখা, ওই বাসুদেবের স্ত্রী শিখা, তিনি যে দুজন লোককে নিয়োগ করেছিলেন সেই বাসুদেবের কে হত্যার পরিকল্পনাকে সফল করার জন্য, যে তারা লিফট বন্ধ করা বা লিফটের কাজ করার অভিনয় করছিল, তো সেই দুজনের কথা বলা হয়েছে।